একজন নির্দোষ কিশোর মাহিন, যাকে আমরা সবাই চিনতাম। আমাদের এলাকায় রয়েছিল ক্লাস 7-এ পড়ে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আজ আমাদের মাঝে নেই। চুরির অভিযোগে তাকে ধরে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হ্যাঁ, অপরাধ করেছে তা আমরা মানে, কিন্তু তাই বলে কি 15 থেকে 17 বছরের একটা ছেলেকে যে এখনো ভালো মন্দ বুঝতেও শিখেনি তাকে মেরে ফেলার অধিকার কারো ছিল? ভাবুন তো, একজন বাবা যিনি দিন রাত কেটে ছেলেকে বড় করেছে, তার স্বপ্ন ছিল একদিন ছেলে মানুষ হবে, পরিবারের হাল ধরবে, কিন্তু সেই বাবার সামনে তার সন্তানকে মানুষ নামের কিছু নরপিশাচ পিটিয়ে হত্যা করেছে। এটা কি কোনো সমাজের পরিচয় হতে পারে? এটা কি কোনো সমাজের সভ্যতা হতে পারে? হ্যাঁ, আমি মানছি চুরি হয়েছে, অপরাধ হয়েছে, কিন্তু তাই বলে তো আইনকে হাতে তুলে নেওয়ার রাইট কারণেই দেশে আইন আছে, বিচার আছে, পুলিশ প্রশাসন আছে। তাহলে কেন আমরা মানুষের মতো না, পশুর মতো আচরণ করলাম? একটা ছেলে মানুষ করা যে কতটা কষ্টের কেবল তারা মা বাবারাই বোঝে। সন্তানের জন্য কত স্বপ্ন, কত আশা, কত নির্গুম রাজে একজন মা সেটা বলতে পারেন। আর আজ সে মা বুক বেঁধে খাচ্ছে। আমরা কি একবারও ভেবে দেখেছি আমাদের হাতে যারা মারা গেল তারা আমাদের এলাকারও ছেলে, আমাদের ছোট ভাই, আমাদের ওই ভাতিজা? আমি জানতে চাই তাদের মারার সময় কি একজন মানুষও ছিল না যে বাধা দিতে পারতো? আমরা কি সবাই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবো আর এভাবে নিষ্পাপ ছেলেদেরকে পিটিয়ে মেরে ফেলা হবে? মাহিনের বাবা মনা ভাই, তাকে কাঞ্চনগরের সবাই চিনি, প্রায় একজন ভালো মানুষ। আজ তিনি তার চোখের সামনে নিজের ছেলেকে হারালেন। কল্পনা করুন তো, একজন বাবা যিনি নিজের বুকের মানিককে, নিজের স্বপ্নকে নির্মমভাবে হারাতে হলো। এই কষ্ট কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আজ যদি মাহিনকে এইভাবে মেরে ফেলাটা ন্যায় হয়ে যায়, তাহলে আগামীকাল আমার ছেলে, আপনার ছেলে, আমাদের ভাই এভাবেও মারা যেতে পারে। তখন কিন্তু কারো কিছু বলারও থাকবে না। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যারা এভাবে নিজের হাতে আইন তুলে নিয়েছে, এক কিশোরকে হত্যা করেছে, তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কোনোদিন কেউ এভাবে একজন সন্তানের প্রাণ নিতে সাহস না পায়। ভাই, আপনার ঘরেও ছেলে মেয়ে আছে, দয়া করে তাদের খেয়াল রাখুন, সন্তানকে ভালোবাসুন, তাদের সঠিক পথে চালান। আর আসুন আমরা সবাই মিলে মানবিক সমাজ গড়ে তুলি, যেখানে বিচার হবে আইনের মাধ্যমে, আর কোনো মা বাবা যেন সন্তানের লাশ বুকে জড়িয়ে কাঁদতে না হয়। মহান আল্লাহ মাহিনকে বেহেশত নসিব করুক, আমিন।